হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি গার্গী আর তোমরা দেখছো ক্রিয়েটিভ কর্নার। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে এই সুন্দর হাঁসুলি হাড়ের সেটটা শেয়ার করব। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে নিয়েছি একটা কটন ফেব্রিক, আর এটাকে এবার সরু করে লম্বালম্বিভাবে কাট করে নেব, অনেকটা রিবনের মতো। তো এই ফেব্রিকটা আমার একটা জামার এক্সট্রা পার্ট। তো অনেক সময় হয় আমরা যখন জামা কাপড় কিনি, যদি অল্টার করাই তো একটু হয়তো কাপড় সেখান থেকে এক্সট্রা বাঁচে। তো সবসময় যে ফেব্রিক জুয়েলারি বানানোর জন্য আমাকে নতুন ফেব্রিক কিনতে হবে দোকান থেকে, এর কোনো মানে নেই। আর সবথেকে বড় কথা, যদি অল্প কিছু জুয়েলারি বানানোর থাকে তো দোকানে কিন্তু ওরকম 1 মিটার বা হাফ মিটার, কোনো কোনো দোকানে হাফ মিটারের তলায় কিন্তু ফেব্রিক দেয় না, এর কমে বিক্রি করে না। তাই জুয়েলারি বানানোর জন্য এতখানি কাপড় নিয়েই বা আমরা কি করব। তো এইরকম যদি এক্সট্রা ফেব্রিক বাঁচে তো সেইগুলো কিন্তু জুয়েলারি বানানোর জন্য খুব ভালো উপায়। আর এই এক্সট্রা ফেব্রিকটা দিয়ে আমি আজকের পুরো জুয়েলারি সেটটা বানাবো। আর সাথে করে আগের দিনও আমি 5টা জুয়েলারি বানিয়েছিলাম, ইয়াররিংস বানিয়েছিলাম। আর এরপরেও আমার কাছে অনেকটা ফেব্রিক বেঁচে গেছে। তো ভাবো আমি এই একটুখানি কাপড়ের টুকরো দিয়ে কতগুলো জুয়েলারি বানাতে পারবো। তো আমি এখানে ফেব্রিকটা যেটার উপরে র্যাপ করছি সেটাকে বলা হয় হাঁসুলি। হাঁসুলি নামেই এটা দোকানে বিক্রি হয়। আর E8000 এই গ্লুটা ইউজ করে ফেব্রিকটাকে হাঁসুলির এক প্রান্তে স্টিক করে নিয়েছি, আর পুরো ফেব্রিকটাকে র্যাপ করে নেব। আর লাস্টেও সেম E8000 এই গ্লুটা ইউজ করেই ফেব্রিকটাকে শেষ প্রান্তে স্টিক করে দেব। আর লাস্টে একটুখানি সুতো দিয়ে বেঁধেও দিতে পারি, সেম কালারের সুতো দিয়ে। সেটা বোঝা যাবে না, কারণ যখন হারটা আমরা পরবো তখন এই মাথাটা কিন্তু ঘাড়ের পেছন দিকে চলে যাবে। তাই ওখানটা যদি একটুখানি ভালো করে সুতো দিয়ে বেঁধেও দিই তো দেখা যাবে না। নেক্সট এখানে একটা সিলভার চেন নিয়েছি, আর দুটো সিলভার অক্সিডাইজের সুন্দর ছোট ফ্লাওয়ার নেব। আর এই ফ্লাওয়ারগুলোর সাথে এই চেনটা দিয়ে একদমই ছোট্ট ছোট্ট কতগুলো ঝুমকাকে ঝুলিয়ে দেবো। তো সেটাই এখানে রেডি করে নেব। এবার ফুলটাকে হাঁসুলির ওপর স্টিক করে দেব। তো এর জন্য ইউজ করছি সেম E8000 গ্লুটাকেই। এটা ভীষণই স্ট্রং একটা গ্লু। তো যতই স্ট্রং গ্লু হোক না কেন, যেহেতু দেখলাম যে ফুলগুলোর চারদিকে একটু ফাঁকা পোর্শন আছে, তো কি করলাম, হাঁসুলির ফেব্রিকটার সাথে ফুলগুলোকে আমি কিন্তু সেলাই করে নিয়েছি, যাতে একদমই খুলে না যায় কখনোই। আর ফুলগুলোকে আমি একদম হাঁসুলির ওপরে সমান, মানে সোজাভাবে স্টিক করিনি, একটু হালকা বেঁকাভাবে স্টিক করেছি, যাতে ওটা পরলে একদমই ফুলটা যেন একদম সামনে হয়। যদি হাঁসুলির ওপরে একদম সোজাভাবে আমি ওটাকে বসিয়ে দিতাম তাহলে না ফুলের মুখটা যখন পরবো হারটাকে তখন ওপর দিকে হয়ে যাবে, দেখা যাবে না। তো হাড়ের সাথে ম্যাচিং করে একটা কানের দুল বানিয়ে নিচ্ছি, আর ফেব্রিক জুয়েলারি যেভাবে বানাই সেইভাবেই বানাচ্ছি। আর আমি এখানে ট্রায়াঙ্গেল শেপের কানের দুল বানাচ্ছি, তোমাদের যে শেপের মনে হবে সেই শেপের কানের দুল বানিয়ে নেবে। এবার নিয়েছি একটা হোয়াইট কালারের জুট থ্রেড, আর ফেব্রিক গ্লু দিয়ে এটাকে এরকম করে গোল গোল করে ঘুরিয়ে একটা ছোট মতো রাউন্ড চাকতি বানিয়ে নেব। সেম সাইজের দুটো গোল চাকতি বানাবো, আর চাকতিগুলোকে গ্লু দিয়ে ওই ট্রায়াঙ্গেলটার একটা সাইডে স্টিক করে দেবো।
লাস্টে একটু সিলভার চার্মস দিয়ে কানের দুলটাকে শেষ করলাম। আর এটা বেশ একটু অন্যরকম দেখতে লাগছে, বেশ ভালো লেগেছে এটা আমার। আর এবার এর সাথে একটা চুড়ি বানিয়ে নেব। তো এটা একটা মোটা চুড়ি নিয়েছি আর চুড়ির সাইজটা হচ্ছে 26। আমার হাতে 26 ইজিলি চলে আসে আর আমার মনে হয় এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। যাদের হাত খুবই সরু তাদের জন্য 24 সাইজ ঠিক আছে, বাট ম্যাক্সিমাম লোকে পরতে পারবে কিন্তু এই 26 সাইজটা। আর হারটার মতো একদমই সেমভাবে চুড়ির বেসের ওপরে ফেব্রিকটাকে এভাবে র্যাপ করে নেব। আর ফেব্রিকটার একটা দিক আমি আয়রন করে মুড়ে নিয়েছিলাম। তো আয়রন করার ফলে কি হয়, যেখানটা আমি মুড়ে নিয়েছি ওই জায়গাটা একদম ওইভাবেই থাকবে। তো অনেক সময় কাজ করতে করতে ওটা যখন মোড়া হয় তখন খুব একটাও ভালো আসে না। তো একবার আয়রন চালিয়ে নিলে জিনিসটা খুব সুন্দর করে বসে যায়। আর নেক্সট এখানে ওই সেম জুট ফেব্রিকটাই দিচ্ছি, যেহেতু কানের দুলো ওটাকে ইউজ করেছি তাই এখানে চুড়িতেও একটু ইউজ করলাম, একটু ডিজাইন অ্যাড করে দিচ্ছি। আর লাস্টে কটা ফাটা কড়ি অ্যাড করে দেব আর বাস আমাদের চুড়িটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আজকের এই হারটা আমার বেশ পছন্দ হয়েছে, বেশ সুন্দর একটা স্মার্ট লুক দিচ্ছে। এটাকে শুধু কুর্তির সাথেও পরা যাবে, আবার যদি হারটা কখনো নাও পরি শুধু কানের আর চুড়ির সেটটাও কিন্তু আলাদা করে পরা যাবে। আর এখানে দেখো চুড়ির সবসময় পরার নিয়ম হচ্ছে এইভাবে ওপরটাতে আমি চাপ দিয়ে চুড়িটাকে ঢোকাবো, কখনোই কড়ির ওপরে বা যা ডিজাইন আছে সেটার ওপরে চাপ দেব না, যাতে আমার চুড়িটা লং লাস্টিং হয় সেই জন্য। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আমায় প্লিজ কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার ভিডিওগুলোকে পছন্দ হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। থ্যাংক ইউ।